ডাকতেছে, মা তুই আমার মাফ কইরা দিস, মা তুই আমার মাফ কইরা দিস। আমি আব্বুরে কই, আব্বু তুমি এইসব কথা কইও না, নাইলে আমি কাইন্দা দিমু। এই কথা শুনে আমার আব্বু মুচকি একটা হাসি মারছে। সেটাই হয়েছে আমার বাবার সাথে আমার শেষ কথা। আল্লাহ তুমি তাদের বিচার কইরা, আল্লাহ আমি এই সরকারের কাছে তাদের বিচার চাই যারা আমার বাপরে মাইছে, আমার এতিম বানাইছে, তাদের বিচার হয়। আমার বোনটা করে এতিম হয়ে গেছে, আমার বোনটা কারে বাপ করে ডাকবো, আমি কারে বাপ করে ডাকবো, কিরম মা করে ডাকবো, কবো মা খাওয়াই দেয়। আমি আজকে এতিম হয়ে গেছি, আমি আজকে এতিম হয়ে গেছি। আব্বু যেদিন কইতেছিল মা তোকে স্কুলে ভর্তি করে দিব, তো করে দিয়ে আর কোনো কিছু করাবো না, তোকে স্কুল ভরে দিব, বাড়িতে বাড়া দিব, বাড়ি কইরা দিব, তার আগে আমার আব্বু গেছে গা, তার আগে আমার আব্বুরে এরা মাইছে। সরকারের কাছে আমি শুদ্ধ বিচার চাই, সবার কাছে আমি বিচার চাই। থানাতে গেছি, পুলিশ আইছিল, সব কিছু ইয়া করে নিয়ে গেছে। তাতে আবার যারা ওদের বাপরা এসে 1 লাখ টাকা দিতে চায়, 1 লাখ টাকা দিব। না আমরা এটা চাই না, আমার বাপটাকে আমি বিনা পাবো 1 লাখ টাকায়। সরকারের কাছে আমি বিচার চাই এটার। ওরা মায়ের ফেলাইছে আমার স্বামীরে, আমার স্বামীরেও মায়ের ফেলছে ওরা, আমার স্বামীরে মায়ের ফেলছে ভাই, আমার স্বামীরে মায়ের, আমার ভাইয়া দুটা ইতিম করছে ভাই, ইতিম করছে, আমার ভাইয়া দুটা ইতিম বেড়াইছে। আমি বিচার চাই ভাই, দেশবাসীর কাছে ভাই বিচার চাই। আমার স্বামী ভাইরা ভাই ফেলাইছে, আমার স্বামী করে ভাই ফেলাইছে, এমন বার দিছে ভাই ফেলাইছে আমার স্বামী, আমার স্বামী ভাই ফেলাইছে। আমার মাইয়া দুটা ইতিম হয়ে গেছে ভাই, আমি তো আমার বাবারে বাবা করে ডাকতেছি, আমার মেয়ে দুটা কারে বাবা করে ডাকবো ভাই, কারে ডাকবো ভাই, আমার মেয়ে দুটা ভাই, আমার 2টা ভাইয়া, ভাইয়া রে 2টা ভাইয়া রে। এই দোকানে আর এই দোকানে আজকে সবাই লাগছে কাগজ আসলে আমি বিষয়টা জানতে পারি প্রায় 2:30-3টার দিকে। তখন আমি খেতাসা ছিলাম। আমাকে সদর দক্ষিণ থানা ওসি সাহেব ফোন করে জানান যে এই অবস্থা, মানে একটা লোক ইনসিডেন্ট হয়েছে। প্রথমে তারা মনে করছিল তো সেটা তাদের এলাকা, পরে আমাকে জানাচ্ছে আসলে পাশাপাশি আমাদের বর্ডারে লোকগুলো সদর দক্ষিণের লোক। হচ্ছে খেলার চলাকালীন সময়ে মাঝামাঝি সময়ে মহসিনের দোকানে, ধনপুর মহসিনের দোকানের সামনে তাদের হাতাহাতি হয়। ওই শরীফুল ইসলাম উনি হচ্ছে একজন মিশুক চালক, ড্রাইভার আর কি। ওনাকে মারধর করে বা হাতাহাতি হয়, মারধর করে। মারধরের পরে সে যখন বাড়িতে চলে যাচ্ছিল, সে মানে শরীর অসুস্থ বোধ করে, পরে সবাই তাকে ধরাধরি করে কুমিল্লার ট্রামা সেন্টারে নিয়ে আসার পথে সে প্রথমত এ হচ্ছে বিষয়। খেলাকে কেন্দ্র করে হয়েছে যতটুকু জানতে পেরেছি। কেউ বলতেছে আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের সমর্থক। এটা হলো আসলে বিষয়টা এখনো স্পেসিফিক করা যায়নি। এ হচ্ছে বিষয়। তাকে লাশ রিকোয়েস্ট করা হয়েছে, শেষে আমরা সেটা পোস্টমর্টমও অলরেডি পোস্টমর্টমও করা হয়েছে। এখন তারা আসলে আমরা আইনগত ব্যবস্থা নিই।